একটি ছেলে যার পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। ছোটবেলা থেকেই ছেলেটি বুঝে গিয়েছিল যে আমাদের পারিবারিক কন্ডিশন ঠিক করার জন্য আমাকে চাকরি করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাই অনেক কষ্ট করে সে তার নিজের পড়াশোনা চালিয়েছে, এমনকি ছোটবেলা থেকেই তাকে উপার্জন করে নিজের পড়াশোনা চালাতে হয়েছে। একটা সময় সে তার সব পড়াশোনা কমপ্লিট করে যখন চাকরি ইন্টারভিউ দেওয়া শুরু করলো, এক জায়গা থেকে তার ইন্টারভিউ ডাক এসে সেখানে যাওয়ার মতন তার কাছে পয়সা পর্যন্ত ছিল না। সে তার বোনের সোনার জিনিস বন্ধক দিয়ে বা বিক্রি করে সেখানে গিয়ে পৌঁছায়। দুর্ভাগ্যবশত তিনি চাকরি পাননি, আর সেখান থেকে বেরিয়ে তিনি আত্মহত্যা করার মানসিকতা নিয়ে ফেলেন। আত্মহত্যার মানসিকতা নিয়ে একটি মন্দিরের পাশে পাহাড়ের চূড়ায় তিনি পায়চারি করছিলেন। সেই মন্দিরের পুরোহিত তাকে দেখে ডেকে বলল, তুমি এখানে কি করছো? ছেলেটি পুরোহিত মশাইকে সবকিছু সত্য কথা খুলে বলল। পুরোহিত মহাশয় তাকে ডেকে নিয়ে গেল, তার সাথে কথা বললো, সব জানলো। রাতে তাকে থাকতে দিল, খেতে দিল। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ছেলেটির হাতে কিছু টাকা দিয়ে বললো, বাড়ি চলে যাও। ছেলেটি বলল, পুরোহিত মশাই আপনি তো বললেন না যে আমার কি হবে, আমি কি মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? সবাই তো জানে যে আমি চাকরি পাবো, কারণ আমি যোগ্য ছিলাম। পুরোহিত মহাশয় ছেলেটিকে বলল, তুমি অবশ্যই এই চাকরির জন্য যোগ্য ছিলে, তবে তোমার যে যোগ্যতা, এই চাকরিটা তোমার যোগ্য ছিল না। ওপরবেলা তোমাকে দিয়ে এর থেকে বড় কিছু করাতে চাইছে। তুমি নিজের মধ্যে বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, আর নিজের চেষ্টা চালিয়ে যাও, তুমি অবশ্যই সফল হবে। ছেলেটি বাড়ি ফিরে গেল সেখান থেকে। এই ছেলেটি আমাদের সকলের প্রিয় কালাম স্যার। সত্যিই তো পরবর্তীকালে তিনি বিশাল বড় দায়িত্ব পেয়েছিলেন। একজন সায়েন্টিস্ট হিসাবে আমাদের দেশকে অনেক আগে এগিয়ে নিয়ে গেছেন, এবং পরবর্তীকালে তিনি আমাদের দেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। এটা আমরা সবাই জানি। ভালো থাকবেন সবাই।